আসসালামু আলাইকুম, রুকসানা আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানালাম, দই কাতলা। তো রেসিপিটা কেমন হলো চলো শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে 5 পিস কাতলা মাছ নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও 1 টেবিল চামচ একটু সাদা তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। যেন মাছের গায়ে মাখানো কমপ্লিট। এবার এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এবারে একটা বাটিতে 1 বাটি মতো পেঁয়াজ নিয়ে নিলাম কুচি, রসুন আদা ও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপর একটা বাটিতে 2 চামচ পোস্ত নিয়ে নিলাম, আর গোটা 20টা মতো কাজু বাদাম নিয়ে নিলাম। এগুলোকে এবার বেটে নেব ভালো করে, মিহি করে। তো মিক্সিতে আমি বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, সব কিছু আবার রেডি। পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত দিয়ে কাজু বাদাম বাটা। এবারে একটা প্যানে তেল দিলাম, সাদা তেল। তো সাদা তেল দিয়ে এটাই রান্না করব পুরোটাই। তারপর তেল গরম হলে কাতলা মাছগুলো দিয়ে দিলাম। আর 1 পিঠ হালকা ভাজা হলে আমি 1 পিঠ উল্টিয়ে দেব। মাছগুলো হালকাই ভাজা করব, খুব একটা ফ্রাই করব না। তো আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে, এবারে এক এক করে তুলে নেব মাছগুলো। এবারে এই মাছগুলো দিয়ে এবার সব কমপ্লিট তো হয়ে গেল, এবারে রান্নাটা শুরু করব। তো চলো শুরু করা যাক। তারপরে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম 1 বাটি মতো। তারপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেব, হালকা স্বাদ নিয়ে নেব। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, যেটা আগে বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে হালকা ভাজা করে নেব 3 থেকে 4 মিনিট। নেওয়ার পরে এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু সাঁতলে নেব 2 থেকে 3 মিনিট। তারপর একটুখানি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। কষানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আবার কষানো হয়ে গেলে তারপর কাজু বাদাম ও পোস্ত যেটা বাটা ছিল সেটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে এটাকে নেড়ে নেব, নেড়ে আবার একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাও কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো পানি দিয়ে যেগুলো মাছগুলো ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো এবারে দিয়ে দেব। তারপরে সবশেষে ফুটে গেলে সবশেষে 1 বাটি মতো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। সবশেষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5 থেকে 6টা। তারপর একটু ধনিয়া পাতা কুচি আর একটু উপর থেকে একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজার পেস্তাটা একটু উপর দিক দিয়ে ছড়িয়ে দেব। দেখো আমার রেডি। তো বন্ধুরা, কেমন হলো তোমরা কমেন্টে জানিও। যদি আমার রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।